আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে বিএনপি 237টি আসনে তার প্রার্থীর নাম ঘোষণা করেছে এবং আমি যতটা স্মরণ করতে পারি বাংলাদেশের ইতিহাসে এই প্রথম নির্বাচনের তফসিল ঘোষণার এতদিন আগে বিএনপি তার প্রার্থীদের নাম ঘোষণা করলো। এটা কেন হয়েছে তা আসলে স্পষ্ট। আমরা যেটা দেখছি যে গত কয়েক মাস ধরেই জামাত নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এবং দলটি তার প্রার্থী তালিকা এক ধরনের ঘোষণা করেছে 300 আসনেই। এরই প্রেক্ষাপটেই মূলত বিএনপির উপর চাপ বাড়ছিল তারা যেন প্রার্থী তালিকা ঘোষণা করে এবং তাদের প্রার্থীরা যেন নির্বাচনী কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত করতে পারে। আমি ধারণা করতে পারি মূলত এই কারণেই আসলে বিএনপি আবার এতদিন আগে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করলো। এই প্রার্থী তালিকা ঘোষণার পর গত রাতে আমরা বেশ কিছু প্রতিক্রিয়া দেখেছি। কয়েকটি এলাকায় যেটা দেখা গেছে যে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে, প্রার্থী তালিকার পরিবর্তনের দাবি জানানো হয়েছে এবং বিএনপি হাইকমান্ড আসলে এটা কঠোরভাবেই নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে এবং মধ্যরাতেই 4 জন নেতাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। যে প্রতিক্রিয়া হয়েছে এখন পর্যন্ত আমার কাছে এটা খুব বড় কিছু মনে হয় না। বিএনপির মতো রাজনৈতিক দলে এটা আসলে অনেকটাই স্বাভাবিক। এখন এই প্রার্থী তালিকায় সবচেয়ে বড় চমক কি? আমার কাছে যেটা সবচেয়ে বড় চমক মনে হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে 3টি আসনে নির্বাচন করছেন এটাই সবচেয়ে বড় ঘটনা। শারীরিক অসুস্থতার কারণে বেগম খালেদা জিয়া এই নির্বাচনে প্রার্থী হবেন কিনা এটা নিয়ে নানামুখী আলোচনা ছিল। বিএনপির পক্ষ থেকে আগে পরিষ্কারভাবে এই প্রশ্নের কোনো উত্তর দেওয়া হয়নি, যেটা বলা হচ্ছিল যে তার শারীরিক অবস্থার উপর এটা নির্ভর করবে। কিন্তু আমরা যেটা দেখছি যে শেষ পর্যন্ত তিনি বিএনপির হয়ে 3টি আসনে নির্বাচনে লড়ছেন। এতদিন ধরে যেটা মনে করা হচ্ছিল যে এই নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন বিএনপির প্রধান ব্যক্তি এবং প্রচারণার মূল আকর্ষণ, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে খালেদা জিয়ার যে ব্যক্তি ইমেজ সেটাকে বিএনপি ব্যবহার করার চেষ্টা করছে এবং আগামী এই নির্বাচনে তিনি হয়তো প্রচারণার মাঠে সেভাবে থাকবেন না, কিন্তু তার ইমেজটা বিএনপির প্রচারণার একটা প্রধান আকর্ষণ হবে, এটা পরিষ্কার। এবং আরেকটা প্রশ্ন আমার মনে উঠলো যে এতদিন পর্যন্ত আমরা যেটা বুঝতে পারছিলাম যে বিএনপি নির্বাচনে জয়ী হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং সেভাবেই প্রস্তুতি বা আলোচনা চলছিল, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে বেগম খালেদা জিয়া যেহেতু নির্বাচন করছেন তাহলে বিএনপির প্রধানমন্ত্রী প্রার্থী কে, সে প্রশ্নটাও কিন্তু সামনে আসছে। এখন আপনি বলতে পারেন যে বাংলাদেশের নির্বাচনে তো সেভাবে প্রধানমন্ত্রী প্রার্থী বলতে কিছু নেই, সেটা সত্য, কিন্তু নির্বাচনগুলোতে আমরা এটা বুঝতে পারি যে নির্বাচনে কারা অংশ নিচ্ছেন এবং জয়ী দলের অমুক দল জয়ী হলে কে প্রধানমন্ত্রী হবেন সেটা কিন্তু পরিষ্কার ছিল। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে সম্ভবত সেটা ওইভাবে পরিষ্কার নয়। বেগম খালেদা জিয়া দৃশ্যপটে ফিরে এসেছেন অন্তত নির্বাচনী প্রচারণার। আরেকটা বিষয় এখানে আসলে জুলাই অভ্যুত্থানের পর এটা আশা করা হচ্ছিল যে রাজনীতিতে তরুণদের একটা প্রাধান্য বাড়বে, কিন্তু আমি বিএনপির প্রার্থী তালিকায় সেভাবে তরুণদের প্রাধান্য দেখছি না। এটা যদি কারো ভিন্ন মত থাকতেই পারে, আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি যেটা দেখছি যে প্রার্থী তালিকা আসলে প্রবীণ এবং অভিজ্ঞ রাজনীতিবিদদের বিএনপি প্রাধান্য দিয়েছে। এটা আসলে মূলত সম্ভবত বিএনপি কোনো ঝুঁকি নিতে চায় নাই। তরুণদের যে প্রার্থী দেওয়া হয়নি তা নয়, সাবেক ছাত্রদল সভাপতি সহ বেশ কিছু তরুণকে আমি প্রার্থী তালিকায় দেখছি, কিন্তু এদের সংখ্যা আসলে খুবই কম এবং পুরো যে নির্বাচনী আবহে তাদের কোনো প্রাধান্য আছে বলে আমার কাছে মনে হয় নাই। সুতরাং বিএনপি তার প্রথাগত নীতিতেই যারা অভিজ্ঞ রাজনীতিবিদ এবং যারা আগে নির্বাচনগুলিতে জয়ী হয়েছেন তাদের উপরই তারা ডিপেন্ড করেছে। কিন্তু একটা বিষয় হচ্ছে বিএনপির বেশ কিছু হেভিওয়েট মানে নেতা এই প্রার্থী তালিকা থেকে বাদ পড়ে গেছেন। আমার কাছে যেটা এখন পর্যন্ত সবচেয়ে বড় ঘটনা মনে হয় হাবিবুর নবী খান সোহেলের বাদ পড়াটা, যদিও এখনও তো আসলে আসন বাকি আছে, কিন্তু এর বাইরে আমরা যেটা দেখছি রুহুল কবির রিজভী, শামসুজ্জামান দুদু, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার রুমিন পারহানা সহ বেশ কিছু হেভিওয়েট আলোচিত রাজনীতিবিদ প্রার্থী তালিকায় নেই। খুব সম্ভবত বিএনপি তাদের অন্য কোনো কাজে ব্যবহার করবে, কিংবা ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীমের নামও এখনও ঘোষণা হয়নি। এটাও আমার কাছে কিছুটা বিস্ময়কর মনে হয়েছে। আর যেটা আমি এরই মধ্যে উল্লেখ করলাম যে 63টি আসনের মধ্যে একটা বড় অংশ অন্তত 40টি আসন সম্ভবত বিএনপি তার সমমনা রাজনৈতিক দলগুলোর জন্য খালি রেখেছে, আর বাকি কিছু আসনে বিএনপি তার নিজস্ব প্রার্থী দেবে। সব মিলিয়ে বাংলাদেশে আরও বিএনপির এই প্রার্থী তালিকা ঘোষণার মাধ্যমে রাজনীতি আরও খানিকটা নির্বাচনমুখী হলো এবং যেটা এখন পরিষ্কার যে ক্রমশ রাজনীতিতে নির্বাচনের আলোচনা আরও বাড়বে এবং নির্বাচন রাজনীতিতে একটা প্রাধান্য পাবে। কিন্তু অনেকটা চমক নিয়েই আসলে এই নির্বাচনে বিএনপির এখন প্রধান মুখে পরিণত হচ্ছেন বেগম খালেদা জিয়া।